हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आशा करी সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান কৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুক সেই কামনা করছি ভগবানের কাছে। তো আজকে আমরা ভগবদ গীতার 19তম শ্লোক আলোচনা করব। তো 19তম শ্লোকে ভগবান কৃষ্ণ তার নিজস্ব গুণ প্রকাশ করবেন, অর্থাৎ নিজস্ব পৃথিবীর মধ্যে কোনটা শ্রেষ্ঠর মধ্যে ভগবান, সে কথা তিনি ব্যক্ত করছেন। ভগবানকে এই জগতে অনেক কিছুর মধ্যে দেখা যায় বা দর্শন করা যায়, বস্তুর মাধ্যমে উপলব্ধি করা যায়, কিন্তু অনেকে সেটা চায়, অনেকে সেটা চায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে ভগবানকে সমস্ত এই জগতের সমস্ত বৃহৎ আকারে বস্তুদের মধ্যে ভগবানকে উপলব্ধি করা যায়। কিন্তু কলিযুগের মানুষ সবাই নাস্তিক ধর্মটাকে ফলো করে বেশি। ভগবান আছে, ভগবানের কোনো আকার নেই, এটাকে তারা বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ অসুর প্রবৃত্তি ধর্মটাকে বেশি প্রাধান্য দেয় কলিযুগের মানুষ। ভাগবত ধর্মটাকে বেশি প্রাধান্য দেবে না, কারণ ভাগবত ধর্মটা কি আছে, কিছু নির্দেশনা দেওয়া আছে, যে নির্দেশনা পালন করা কলিযুগের মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। এই জন্য দেখতে পারি আমরা আস্তিক ধর্ম, অর্থাৎ যারা ভগবানের রূপকে বিশ্বাস করে তাদের সংখ্যাটা খুব কম। নাস্তিক যারা, তাদের সংখ্যাটা বৃহৎ আকার। কারণ কি? কারণ হচ্ছে কলিযুগের মানুষ অসুর প্রবৃত্তি ধর্মটাকে তারা বেশি প্রাধান্য দেয়, যেটা আদৌ তার জীবনের মুখ্য উদ্দেশ্য নয়, যেটা তার জীবনে কি শ্রেষ্ঠ বস্তু না, সেটাকে সে পাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমরা কখনো দেখিনি যে তারা নাস্তিক ধর্মটাকে পালন করে কখনো সে সুখী হয়েছে। সেই ধর্ম যাজন করতে গিয়ে সে বিপদে পড়ে যাচ্ছেন সে। তাই আমাদের মনে রাখতে হবে নাস্তিক ধর্ম কখনো সুখ প্রদান করতে পারে না। সেটা ভগবদ গীতা ভগবান কৃষ্ণ দ্বাদশ অধ্যায় 12 কি 14 নম্বর শ্লোকে বলছেন এই কথা। সেখানে বলছেন যারা নির্বিশেষে আরাধনা করে তারা শুধু কেবল দুঃখই ক্লেশে ভোগ করে, এরা প্রকৃত সুখ পায় না। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা নাস্তিক ধর্ম যাজন করে তাদের জীবনের অন্তিম সময় এসে সে জগতের কি করতে, নিকৃষ্টতম করতে সে দ্বিধাগ্রস্ত করে না, করে কি সেটা আমরা দেখতে পারি। এই জন্য নাস্তিক ধর্ম কখনো মানুষকে আনন্দ প্রদান করতে পারে না, সেটা আরো দুঃখ প্রদান করে। আর আমরা দেখতে পাচ্ছি যে তাদের মনোবৃত্তি কি, অসুরের মনোবৃত্তি, অসুরের প্রবৃত্তি। অসুররাও তো আগে ভালো ছিল, নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ ছিল, এখন তো সেটা নেই। তো চলুন আমরা 19 নম্বর শ্লোক আলোচনা করি। তপ অহম বৎস নিগ্রম
সেজামি চ অমৃত চৈব মৃত্যুস্য সদস্য অর্জুনম। এই শ্লোকের অনুবাদে বলছে, হে অর্জুন, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি আকর্ষণ বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু এবং জড় চেতনা উভয় আমার মধ্যে স্থিত। ভগবান আজকে বলছেন, হে অর্জুন, আমি তাপ। তাই তো, এই যে এখন সূর্যদেব তাপ দিচ্ছে, প্রচন্ড তাপ দেবে, কলিযুগের মানুষের সহ্য করার ক্ষমতা নেই। এরা কি করে? এরা আবার সে নিজেকে ভগবান বলে দাবি করে। সামান্য তার সৃষ্টির একটা মশার কামড়কে ঠেকানো ক্ষমতা নেই, সে নিজেকে ভগবান বলে দাবি করে। আর যদি সে বৃহৎ কিছু পেত তাহলে কি করত? বৃহৎ কিছু পেলে সে কি করত? মাতাল হয়ে যেত। তো যে ব্যক্তির অতিরিক্ত অর্থ আছে সে ব্যক্তি কি পাগল, সে ঘুমাতে পারে না। যে ব্যক্তির নাই সেও পাগল, সে খেতে পারে না। আর যারা আছে মধ্যবিত্ত, তাদের দুটোই সম্ভব। তাই এখানে বলছেন, আমি তাপ, আমি বৃষ্টি আকর্ষণ করি এবং বর্ষণ করি। তা আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এখন বৃষ্টি অতটা দিচ্ছে না, জমিতে চাষ করতে পারতেছে না কৃষকরা। কি হচ্ছেন? সেখানে কৃষি কাজে বিঘ্ন ঘটতেছেন, মানুষ হতাশাগ্রস্ত অনুভব করতেছেন, খেতে পারতেছে না, জিনিসের দাম বাড়তি, সংসার মেনটেজ করতে পারতেছে না, হিমশিম খাচ্ছে। কেন খাচ্ছে? এর কারণ তো আছে। এর কারণ হচ্ছেন আমরা পৃথিবীর উপর অনেক অত্যাচার করে মানবীয়কে দোপেয়া ব্যক্তি পৃথিবীর উপর এত পরিমাণ অত্যাচার করতেছেন যেটা পৃথিবী সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলতেছেন। তার পরিণাম কি হচ্ছে আমরা দেখতে পাই। অকাল বর্ষণ, অকাল ভূমিকম্প, অকাল কি বাড়িঘর ভাঙে চলে নিয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের মানব জীবনের জন্য দুঃসঙ্গ। কারণ এই মানব জীবন পেয়েছি মানে কি ভগবানকে কি সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করলে আপনি এই জগৎ থেকে উদ্ধার হতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তারপরে কি বলছেন? আমি হচ্ছি বজ্র, আমি কি? আমি মৃত্যু, অমৃত। সবাই অমৃত পাওয়ার ব্যতিব্যস্ত। অমৃত কোথায় পাচ্ছে? পাচ্ছে না তো। অমৃত পাওয়া এত দুর্লভ না। আমি মৃত্যু। এই যে আমরা যত কিছু পরিকল্পনা করি, ভগবান মৃত্যু রূপে এসে সবকিছু হরণ করে নেয়। কারো ক্ষমতা আছে ঠেকানোর? নেই তো, কারো ঠেকানোর ক্ষমতা নেই। জড়চেতন উভয় আমার মধ্যে স্থিত। আমাদের এই জড় দেহের মধ্যেই চেতন আছে, আবার জড় আছে। কিরকম? এই যে হাতের নখ, এই নখটা যখন বাড়তি হয় তখন কেটে ফেলেন, তোরা কিসে? জড়।
আর যেটা মাংসের সাথে লেগে আছে সেটা হচ্ছে চেতন। ওটা একটু আঘাত লেগে আপনি ব্যথা পাবেন, চেতন। আর একটা উদাহরণ দাদা, চুল। চুল আপনি এখন টানেন, ব্যথা লাগবে। আর আপনি কি করেন, এটাকে বড় হলে কেটে ফেলেন, সেটা হচ্ছে কি জড়। কেটে ফেললে কোনো তার চেতনা নাই। তা আমাদের দেহের মধ্যে জড় এবং চেতন আছে, আমি তার মধ্যে অবস্থিত স্থিতি। তার মানে কি, ভগবান আপনার ভিতরে আছে প্রত্যেকটা ক্ষেত্রে। দেহটা জড়, বাট ভিতরে যে আছে সে কি চেতন, চিন্ময়। সে না থাকলে আমাদের এই দেহ অচল। আজকে শিখে সেটাই। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।